বন্ধুরা, কিছুদিন আগে মালয়েশিয়ার একটা গ্রামে হুবহু একই রকমের ঘটনা বিভিন্ন মানুষের সাথে হচ্ছিল। যেখানে রাতের বেলা মানুষজন জোরে জোরে দরজা নক করার আওয়াজ শুনতে পেত, কিন্তু দরজা খোলার পরে তারা বাইরে কোনো কিছুই দেখতে পেত না। আর মানুষজন মনে করে আলাদা আলাদা গ্রামে ঘটে যাওয়া একই রকমের ঘটনাগুলোর মধ্যে নিশ্চিতভাবেই কোনো কানেকশন রয়েছে। এমনকি কিছুদিন আগে মালয়েশিয়া থেকে অনেক দূরের একটা দেশ ফিলিপিন্সেও এই ধরনের কিছু ঘটনা রেকর্ড হয়েছিল। কুত্তা ডাকতাছে, ওর প্রশ্নের উত্তর কুত্তা দিতেছে। তবে সেখানকার মানুষজন দরজায় নক করার সময় যখন একটা ভিডিও রেকর্ড করে, তখন ওই ভিডিওটার মধ্যে জানালার ওই পাশে তারা রহস্যময় একটা হাত দেখতে পায়। আর এই হাতটাকে দেখে কোনো সাধারণ মানুষের হাত মনে হচ্ছিল না, দেখে মনে হচ্ছিল যেন এটা কোনো ভূতপ্রেত অথবা ভয়ানক কোনো কিছুর হাত হতে পারে। আর এই ঘটনার কিছুদিন পরেই গ্রামের মানুষজন একটা বাড়ির ছাদের উপরে একটা রহস্যময় জিনিসকে ঘেরাও করে ফেলে। Laila, Bobby! Uy, Diyos ko, Lord, tabang! Do, maagbang ka, do! Ginoo ka, Lord, tabang! Uy, Diyos ko, Lord, ginoo! যদিও বা এই রহস্যময় জিনিসটাকে তারা ঘেরাও করতে পেরেছিল, কিন্তু ঘেরাও করার কিছুক্ষণ পরেই রহস্যময় জিনিসটা হঠাৎ করেই ছাদের উপর থেকে গায়েব হয়ে যায়। এবং রহস্যময় এই জিনিসটা আসলে কি ছিল এটারও সঠিক ধারণা তারা কেউই দিতে পারে না। আর এই জিনিসটাকে দেখে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ব্রিলিয়া নামের এই মেয়েটা সবসময় তার টিকটক অ্যাকাউন্টে আন্ডার ওয়াটার ডাইভিংয়ের ভিডিও আপলোড করে, যেখানে সে পানির নিচের বিভিন্ন জিনিস এক্সপ্লোর করে এগুলো তার ফ্যান ফলোয়ারদের সাথে শেয়ার করে। কিন্তু কিছুদিন আগে সে এমন একটা ভিডিও আপলোড করেছে যেটার মাধ্যমে ফ্লোরিডার একটা লেকে পানির নিচে ডাইভিং করার সময় সে ভয়ানক রকমের রহস্যজনক কিছু আওয়াজ শুনতে পায়। क्या बोल रहा है? बोल रहा है कि तू इधर पटक से पलट के सो जा, मैं कस्टमर लेकर आता हूँ। আসলে পানির নিচে সে চারদিক থেকে ভয়ানক রকমের কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল এবং ব্রিলিয়ার মতে আওয়াজগুলো শোনার পরে তার কাছে মনে হচ্ছিল যেন কেউ তার কাছে সাহায্যের জন্য চিৎকার করছে। সাহায্য লেগে না, ওই যে গাইস ওইটার লেগে। আচ্ছা বাদ দাও। কিন্তু সে কোনোভাবে বুঝতে পারছিল না যে আওয়াজটা আসলে কোন দিক থেকে আসছে, যার কারণে সে ভয় পেয়ে তাড়াতাড়ি পানির নিচ থেকে উপরে উঠে যায় এবং উপরে আসার পরে সে তার মাকে সবকিছু খুলে বলে এবং এরপরে সে তার মাকে নিয়ে পুনরায় আবার পানির নিচে চেক করতে যায়।
কিন্তু এইবার সে পানির নিচে যাওয়ার পরে কোনো আওয়াজই শুনতে পায় না, যার কারণে সে এই কথাটা বিশ্বাস করানোর জন্য সে তার গোপ্রো ক্যামেরা থেকে অরিজিনাল র ফুটেজটা দেখিয়ে লাইভে এসে জানায় যে এই ভিডিওটা কোনোভাবেই এডিটেড ছিল না। Definitely not a voiceover though, so I'm gonna show you the video straight out of my GoPro. Just like how I recorded it. So you can hear. তবে এই ভিডিওটা দেখার পরে কয়েকজন প্যারানর্মাল রিসার্চার জানিয়েছে যে সে যে জায়গায় ডাইভিং করেছে ওই জায়গায় একটা পুরাতন ডুবে যাওয়া জাহাজ ছিল, আর হতে পারে ওই জাহাজটা ডুবে যাওয়ার সময় জাহাজের সাথে কিছু মানুষও মারা গিয়েছে এবং সেই সব মানুষের আত্মাগুলোই মূলত এই জায়গার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, রিসেন্টলি ভাইরাল হওয়া এই ভিডিওটাতে একটা মেয়ে নাইট ক্লাব থেকে বের হয়ে বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, তখন হঠাৎ করেই তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। সিসিটিভি ফুটেজে দাইতেছে। ও আসলে ভিডিওটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই মেয়েটা হঠাৎ করেই অফ ক্যামেরা কোনো কিছু একটা দেখতে পায়, আর সেটা দেখার পরে সে যখন সামনের দিকে যায় তখন ভয়ে কাঁপতে কাঁপতে সে মাটিতে লুটিয়ে পড়ে। বাঘটাক দিয়ে এলিছে মনে হয়। ওই মুহূর্তে সে এত বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল যে তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না, এমনকি ভয়ের কারণে মেয়েটা তখন নিজের পায়ে দাঁড়াতেও পারছিল না। আসলে কি হয়েছে? কিন্তু ভয়ে থরথর করে কাঁপতে থাকা এই মেয়েটাকে সাহায্য করার জন্য যেই লোকগুলো এগিয়ে এসেছে তারা কোনোভাবে বুঝতেই পারছিল না যে মেয়েটার সাথে আসলে কি হয়েছে, আর এরপরে তারা সবাই মিলে মেয়েটাকে হাসপাতালে দিয়ে আসে এবং সিসিটিভি ক্যামেরায় আমরা শুধুমাত্র এই ফুটেজটাই দেখতে পাই। ওই জায়গায় আরো মানুষ আয় করতেছে সব দেখার লাগি। Guys, subscribe.